নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে সকাল 10:30। এখন কিন্তু স্নান টান করে একেবারেই চলে এসেছি রান্নাঘরে আগেই দেখলেন এসে আলুর তরকারি বসিয়ে দিয়েছি সকালের মুড়ি খাওয়ার জন্য। আর আজকে না একটু দেরি হয়ে গেছিলো, কাল রাতের দিকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য না মানে ঘুম হয়নি ঠিকঠাক, আর সকালের দিকটা ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই যে দেরি হয়ে গেছে সেই জন্য প্রেশার কুকারেই একেবারে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আলুর তরকারিটা হয়ে গেছে, এই চাপা খুলে আর একটু করে নিচ্ছি আর কি, জলটা মেরে নিচ্ছি। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে তারপরে রেখে দিলাম। আর একটু বেশি করেই মাছ নেওয়া হয়েছিল, আর ওই যে কিছুটা মাছ তুলে রাখলাম দুদিনের জন্য। একদিনে করলে খেতেও পারবো না, আর আমাদের ঘরে মধ্যবিত্তদের ঘরে তো এইভাবেই বুঝে শুনে আর কি চলতে হয়। তার কারণ অত ইনকাম নেই যে রোজের অনেক করে খেয়ে নিয়ে কি বলবো, যারা আমাদের মতো সংসার তারা তো বোঝেনি, যেটুকু লাগবে সেটুকুই করতে হবে। আর আমাদের মতো বাড়ির বউদের এইভাবেই বুঝে সংসারটা চালাতে হয়। আর তারই মধ্যে ছেলেরাও চলে এসেছিলো। এই দেখুন, স্কুল থেকে আজকে ভাত ডাল দিয়েছে, আর ঘরের আলুর তরকারি আর ওই ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে একেবারে গিয়েছিলাম খাওয়াতে, নাহলে খাওয়াতে বারবার উঠতে হতো। আর ওই দিয়ে ওদেরকে আগে নিশ্চিন্তে খাইয়ে দিয়ে তারপরে এসে আবার রান্না করেছি। এই যে মাছ ভাজতে তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম, আর মায়েরও খাওয়া হয়ে গিয়েছে। আর রান্না করতেও অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, ওদেরকে খাওয়াতে বসলে তো পুরো কি বলবো, 40 থেকে 45 মিনিট কোথা থেকে কেটে যায় কিছুই বুঝতে পারি না। মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, তুলে নেব। আজকে কিন্তু মাছের ঝালটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করব, আর ওই মাছের তেলেই দিয়েছি তো তাই জন্য অত ধোঁয়া উড়ে গেল। আর এই যে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। আর এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না সেদ্ধ হতে, কারণ একেবারে নরম আলু ভাজতেই একেবারে সেদ্ধ হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না, সময় অনেক কম লাগে। ওই তো পেঁয়াজ ভাজার পর আদা রসুন দিয়ে দিলাম, অল্প একটু টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, হ্যাঁ তারপরে দেব জিরে গুঁড়ো, আর সমস্ত মশলা টশলা দিয়ে তারপর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে মশলাটা কষাতে হবে। আর ওই যে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে ওদিকে ছেলের সঙ্গে কিছু ওকে জল না কি একটা দিচ্ছিলাম, ওই জন্য ওখানটা অনেকটা দাঁড়িয়ে গিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন জল দিয়ে চাপা দিয়ে দিলাম, খুব সিম্পলভাবে আর কি করেছি আলু দিয়ে মাছের তরকারি। আর এই যে এদিকে যেগুলো ঢালার ছিল, কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলো ঢেলে নিচ্ছি। এই যে লঙ্কার গুঁড়োটা ঢেলে নিলাম, ঢেলে তারপরে নুনটাও ঢেলে নেব। আর এই তো এখানে নুন ঢেলে নিচ্ছি। আর এই যে নুনের শিশিটা না নুনটা শেষ হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে শুকনো করে তারপর নুনটা ঢালছি। আর কৌটো ফাঁকা হয়ে গেলে না একেবারে ভালো লাগে না, সেই জন্য আর কি। এই যে নুনটা ঢালা হয়ে গেল, যতটা নুন ওতে ধরে তো এটা রান্নার জন্য। আর এই যে এই নীল কালারের ডিবেটা দেখছেন, যেটাতে নুন ঢালছি ওটা হচ্ছে আলাদা করে রেখে দেওয়া হয়, ওটা নিরামিষ দিনে রান্নার জন্য দেওয়া হয়, তারপর এতে শেষ হয়ে গেলে এ থেকে ওতে ঢালা হয়, এইভাবেই করা হয়। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে, এই যে দেখতে পাচ্ছেন প্যাড়াগুলো, এগুলো কিন্তু পুরীর প্যাড়া, এগুলোই যে আমার ননদরা পুরী গিয়েছিল, আর আমার নন্দাই সকালবেলা এসে দিয়ে গেছে। আর এইগুলো ওই যে আমার দাদুদের কাকিমাদের এগুলো দেবো, সবাইদেরই অল্প অল্প করে দিতে হবে, সেই জন্য দুটো করে সবাইকে দিয়ে তারপরে আবার বাকি রান্নার কাজটা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু নিয়ে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন বেসন নিয়ে নিলাম, বেসনের পরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, আদা রসুন নুন একটু লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো, আর ওখানে একটা পেঁয়াজও ঘষে দিলাম, ঘষার পরে আর ওই যে কাঁচা লঙ্কাটা ঘষে দিয়েছি। দেওয়ার পরে একটু বেসনটা টাইট করে মাখতে হবে। আর এই যে এখানে দেখছেন ছোট মাছ আছে, ছোট মাছগুলো এইভাবে বেসনে ভেজে নেব। আর দেখবেন বাচ্চারা না একদম ছোট মাছ খেতে চায় না, আমার ঘরের বাচ্চারাই খেতে চায় না, আমিও খুব একটা ছোট মাছ খুব একটা ভালো খাই না। আর এইভাবে করে দেখবেন, কথা দিচ্ছি সবাই খাবে, এত সুন্দর টেস্ট হয় না এই মাছটা, ভাজলে। চাইলে আপনারা ডিমের সাদা অংশটাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি।
এইভাবেই খুব ভালো হয়। আর ওই যে মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে, মাছ ভেজে দিয়ে দিলাম। আর এই যে মানে যেই তরকারির ডিশটা চাপা দিয়েছিলাম ওতেই ঢেলে নিলাম, কারণ বাইরে খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বারবার করে। আমাদের তো পুকুর ঘাটে বাসন মাজতে যাওয়া, অত বাসন নোংরা করলে মাজতে যাওয়া যাবে না, সেই জন্য আর কি থালাটাতেই ঢেলে নিচ্ছি। আর এই যে এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর দেওয়ার পরে আর এই শাক দিয়ে দেব। এই যে এটা হচ্ছে মাঠের শাক, আর ভীষণ মিষ্টি এই শাকটা, জানেন তো। আর এই যে শাকটা একটুখানি নেড়ে চেড়ে নুন দিয়ে দেব, তারপরে ব্যাস, আর কিচ্ছু দেওয়া লাগবে না। তারপরে শুকনো করে তারপরে নামিয়ে নিতে হবে। এই যে নুন দিয়ে দিলাম, আর গ্যাসটা একদম জোর ফ্লেমে করতে হবে। কেন বলুন তো, না হলে শাকটা বড্ড নরম হয়ে যাবে আর জল জল লাগবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এদিকে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার যেটা কাজ, গ্যাস মোছা, পরিষ্কার করা, সেই সবই করতে হবে। এই যে ভালো করে আগে মুছে নিচ্ছি, তারপরে ভালো করে সাবান টাবান দিয়ে, আসলে মাছ মাংস হলে বড্ড তেল টেল ছিটে পড়ে না, আর সাবান দিয়ে না মুছলে একেবারেই ভালো লাগে না। আর গ্যাসটা সবসময় তেল চিটে হয়ে থাকে, কি মানে বাজে লাগে দেখতে। আর এই যে সংসারে তো এইসবই কাজ, রোজের প্রত্যেক দিন একই রকম কাজ করে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। কিন্তু আপনারা যদি না দেখেন বা আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না পাই, তাহলে কি করে হবে বলুন। আপনারা প্লিজ আমার পাশে থাকুন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকুন, এইটুকুই বলবো। আর আশা করছি পরবর্তী ভিডিওগুলোও আপনাদের ভালো লাগবে। আর আপনাদের একটা কমেন্ট পেলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে বা কিছু, আর আপনাদের কি ভিডিও পছন্দ সেটাও বুঝতে পারবো। আর এইভাবে আরও পরবর্তী দিনে ভিডিও আনতে থাকবো। আপনারা প্লিজ পাশে থাকুন, এই অনুরোধ রইল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওপরের সিংটাও মোছা হয়ে গেল, আর ওই যে ইন্ডাকশানটা মুছে ওপরে তুলে দিয়েছিলাম, তারপরে সমস্ত কিছু মুছে টুছে তারপরে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে আসলে ইন্ডাকশানের নিচেটাও তো নোংরা হয়, প্রত্যেক দিন এইভাবে মুছতে হয়। এবার রান্নাঘরের ওই যে নিচেটাও মুছে নেব। আসলে আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, এইভাবে এদিকে ওদিকে রেখে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আপনারাও একটু পাশে থাকুন প্লিজ। আর এই দেখুন ওদিকটা সমস্ত কিছু সরিয়ে দিচ্ছে। আর আমাদের রান্নাঘরের পজিশানটা এতই ছোট না, আপনাদেরকে কি বলবো, মানে কিছু ক্যামেরা রেখে বা করে এদিক ওদিক করে কিছু করা যায় না, খুবই কষ্ট করে আর কি ভিডিওগুলো করতে হয়, জানেন তো। আর এইদিকে আমার রান্নাঘরের নিচেটাও ভালো করে মোছা হয়ে গেল। আর রান্নাঘরের নিচেটাও প্রত্যেক দিন মুছি। আর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটাও কিন্তু আমি প্রত্যেক দিন মুছে নিই রান্নার পরে। মা সকালের দিকে মোছে, কিন্তু বারবার ওটা নামার পরে আবার জল টল পড়ে না, কীরকম হয়ে যায়। রান্নার পরে সব কিছু মুছে দিই। মোছার পরে এই যে জল নিয়ে চলে এসেছি। আর এই দেখুন সব থেকে কষ্টের কাজ হচ্ছে এইটা আমাদের, সব থেকে এই যে দূর থেকে জল তুলে তুলে নিয়ে এসে সমস্ত কিছু করা, এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। এই যে জল নিয়ে চলে এলাম, আসার পরে এই যে দুপুর হয়ে গিয়েছে, একেবারে খাবার সময়। গরম গরম এই যে মাছের পকোড়াগুলো ভাজবো। আর সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার করে দেখবেন, ছোট মাছ যারা খেতে চায় না, কোনো কিছুই ফেলা যাবে না, কাঁটা মানে কিছু বুঝতেই পারবে না যে এতে কাঁটা টাঁটা আছে। মাখিয়ে রাখলে সমস্ত কিছু একেবারে নরম হয়ে যাবে। অন্তত পারলে মিনিট 10-15 ভিজিয়ে রাখতেই হবে। আর এই যে এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পরে না আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, ওই যে মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম। আর এইভাবে বেরোলে আমাকে 4 জনেই বেরোতে হয়, না হলে এদেরকে কোথায় বা রেখে যাব বলুন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই।